হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী07 ম্যাথ। আজকে আমি এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এই সাবজেক্টটি নিয়ে এসেছি। আজকের টপিকস হচ্ছে ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ এবং এটা হচ্ছে চ্যাপ্টার 10-এর বি। এই 10-এর বি এর ফার্স্ট পার্টটা আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম, এখন আমি দেখাবো তোমাদেরকে এর সেকেন্ড পার্টটা। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাচ্ছি। এরকম দেওয়া আছে ম্যাথটা যে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে ডিএক্স। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত ডিএক্স। তাহলে আমরা সলিউশনে যাই। দেখো সমাধানটা। তো প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবে। তাহলে আমি যে লেকচারটি দিব তোমাদের কাছে প্রথমেই তা চলে যাবে। দেখো এখন অঙ্কটা, এখন এখানে আছে কি সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, নিচে হচ্ছে কত √1 মাইনাস কত এক্স স্কোয়ার আর হচ্ছে ডিএক্স। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি, এখানে লিখো যে ধরবো কোনটা, আমরা একটাকে ধরে আরেকটাকে পাবো। যেমন এখানে উপরে কত আছে সাইন ইনভার্স এক্স, তাহলে এই সাইন ইনভার্স এক্সকে আমরা ধরে নিই কত জেড। সাইন ইনভার্স এক্সকে যদি জেড নাও তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কত হয় 1/√1 কত 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে কত ডিএক্স। আর জেডকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কত আসে এখানে ডিজেড। তাহলে দেখো অঙ্কটার মাঝে আমার 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত ছিল ডিএক্স ছিল। এই 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্সটাকে আমরা কত নিয়েছি এখানে ডিজেড। আবার সাইন ইনভার্স এক্সকে আমরা কত ধরে নিয়েছি এখানে জেড। এখানে মূলত অঙ্কটা এরকম যে একটাকে ধরে আরেকটা পেতে হবে। তো এখানে উপরেরটাকে ধরে আমরা কি নিচেরটা পেয়ে গেলাম। তো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো সাইন ইনভার্স এক্স তার কি স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্সকে আমরা কত ধরে নিলাম এখানে জেড। তাহলে লেখো এখানে ইন্টিগ্রেশন জেড আর উপরে কি আছে এখানে স্কোয়ার। তারপর হচ্ছে এখানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে আমরা কত এখানে কত নিয়েছি ডি জেড। এটাকে অন্তরীকরণ করলে চলে আসে ডি জেড। তাহলে জেড স্কোয়ার আর বাকিটুকুকে লেখা যাবে কত এখানে ডি জেড। এখন দেখো ইকুয়াল টু, এটা কি সূত্র পড়েছে ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স। আমরা এরকম সূত্র পড়েছিলাম ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 আর প্লাস কত সি, এটা পড়েছিলাম এই সূত্রটা। তো এখানে দেখো এটা এক্স বলতে এখানে জেড আর এন বলতে এখানে কত 2। তাহলে সূত্রটা ফেলো এক্স টু দ্য পাওয়ার মানে জেড টু দ্য পাওয়ার এন প্লাস 1 মানে কি লিখবে এখানে 2 + 1 ডিভাইডেড বাই n + 1 মানে হচ্ছে কত 2 + 1 আর প্লাস একটা কনস্ট্যান্টটা কত নিবে এখানে সি। তো ইকুয়াল এখানে 2 আর 1 যোগ করো কত আসে এখানে 3, উপরে হচ্ছে জেড আর 2 আর 1 যোগ করলে কত হয় এখানে 3 প্লাস কত আসছে এখানে সি। এখন এখানে আসলো z³ প্লাস কত সি। তো এখানে 1/3 এটাকে 1 কত লেখা যায় 3 আর z³ জেড এর মানটা আমরা আবার এক্স এর মাধ্যমে কি করব রূপান্তর করে দিব। দেখো জেড মানে আমরা কত ধরেছিলাম এখানে সাইন ইনভার্স এক্স, তাহলে এই z³ এর পরিবর্তে এখন আমরা কত লিখে দিব এখানে সাইন ইনভার্স এক্স তার কি এখানে উপরে আছে কিউব আর প্লাস কত সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো এখন দেখো অন্য আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। অঙ্কটা এরকম দেওয়া আছে যে দেওয়া আছে এখানে ইন্টিগ্রেশন 10, তারপরে আছে এখানে সাইন ইনভার্স এক্স, নিচে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার এটা দেওয়া আছে আর ইন্টু কত দেওয়া আছে এখানে ডিএক্স। তাহলে এটাকে কিভাবে করব আমরা, দেখো প্রথমে আমরা সলিউশনে যাই।
এখানেও কি করতে হবে, একটাকে ধরে আরেকটা পেতে হবে। তো এখানে আমরা কাকে ধরবো, এখানে এই যে সাইন ইনভার্স এক্সকে ধরলেই আমার কিন্তু 1/√1 - x² চলে আসে। সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলেই কি এটা চলে আসবে। তো আমরা এখানে ধরে নিতে পারি, লিখো এখানে যে ধরি কত, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত ধরে নিবে এখানে জেড। তো এখানে সাইন ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কত আসে, 1/√1 - x² ইন্টু হচ্ছে কত ডিএক্স ইকুয়াল টু জেডকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে এখানে ডি জেড। তো এখান থেকে দেখো এবার আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, উপরে কি আছে 10, লিখো 10, আর সাইন ইনভার্স এক্সকে আমরা কত ধরে নিয়েছি এখানে জেড ধরে নিয়েছি, তাহলে সাইন ইনভার্স এক্স মানে কত লিখবে এখানে জেড। আর বাকি যে আছে 1/√1 - x² কত ডিএক্স, দেখো 1/√1 - x² ডিএক্স, এটাকে আমরা কত ধরে নিয়েছি এখানে ডি জেড। তাহলে ইন্টিগ্রেশন 10z আর এখানে হবে কত ডি জেড ইকুয়াল টু, এখন দেখো ইন্টিগ্রেশন 10x এর সূত্র কি, আমরা এরকম সূত্র পড়েছিলাম যে ইন্টিগ্রেশন 10x ইকুয়াল টু হচ্ছে ln sec x প্লাস কত সি। ইন্টিগ্রেশন 10x মানে হচ্ছে ln sec x প্লাস কত সি। তাহলে এটাকেও লিখবে কত ln sec x, x বলতে আমরা কত লিখবো এখানে, x বলতে হচ্ছে z আর প্লাস একটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে কত সি। এখন এই যে জেডটাকে আবার পূর্বের অবস্থায় এক্স এর মাধ্যমে ফিরিয়ে দিব, তাহলে এখানে কি লিখবে যে লন, তারপরে আছে এখানে কত সেক জেড মানে আমরা কত লিখতে পারি এখানে সাইন ইনভার্স কত এক্স, তাহলে এই জেড এর পরিবর্তে এখানে লিখে দাও কত সাইন ইনভার্স এক্স আর প্লাস কত আছে এখানে সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এখন পরের আরেকটা অঙ্ক আছে, দেখো এই অঙ্কটা আছে এরকম দেওয়া যে ইন্টিগ্রেশন 2x প্লাস 3√x² প্লাস 3x আর হচ্ছে ডিএক্স এটা দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব, কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে সেটা দেখবে। এখন দেখো এই √এর ভিতরে এটাকে যদি আমরা ধরে নেই তাহলে x²কে ডিফারেন্সিয়েশন করলে 2x আর 3xকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 3 আসে। তার মানে এই যে √এর ভিতরে যে মানটুকু আছে সেটাকে আমরা কত ধরে নিতে পারি z ধরে নিতে পারি। তাহলে এখানে লিখো যে ধরি কত x² প্লাস 3x ইকুয়াল টু এটাকে আমরা ধরে নিব কত z। তাহলে সুতরাং x²কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আসে কত এখানে 2x, তারপরে প্লাস 3xকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কত আসে এখানে 3 আর ইন্টু কত, এটা কার সাপেক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম এই জন্য dx, আর এ পাশে আসে কত জেডকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে এখানে dz। তার মানে 2x প্লাস 3 ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত পেলাম এখানে dz। দেখো এখানে এবার অঙ্কটা এই যে 2x প্লাস 3 ইন্টু ডিএক্স এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো এখানে dz। তো ইকুয়াল টু দেখো ইন্টিগ্রেশন দাও, এখন এখানে √ওভার আছে লেখো √ওভার আর x² প্লাস 3x এটাকে আমরা কত ধরে নিয়েছি এখানে z ধরে নিয়েছি, তাহলে √ওভারের ভিতরে কত লিখবে এখানে z আর 2x প্লাস 3 ইন্টু ডিএক্স যেটা সেটাকে আমরা কত পেয়েছি এখানে ডিফারেন্সিয়েশন করে পেয়েছি কত dz। তো এখন এটাকে কি করব দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন z⁴ √ওভারের মান কত, রুটের মান আমরা জানি কত হয় হাফ আর ইন্টু কত dz। তাহলে কি সূত্র পড়লো এটা x⁴n আর হচ্ছে কত dx। তাহলে x⁴n এর সূত্র কি, একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম x⁴n এর সূত্রটা। x⁴n এর সূত্র হচ্ছে x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1, এখানে x বলতে কত x বলতে হচ্ছে এখানে z আর প্লাস একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা কত এখানে c। তো ইকুয়াল টু এখন দেখো উপরে আছে z⁴ হাফ আর 1 যোগ করো, হাফ আর 1 কত হয় 3/2, তাহলে এখানে লিখতে হবে কত 3/2। আবার নিচেও হাফ আর কত আছে 1, তাহলে যোগ করো, যোগ করলে কত আসছে এখানেও 3/2 আর প্লাস কত আছে এখানে c আছে, সিটা লিখে দাও। এখন দেখো এই 3/2টাকে যদি উপরে উঠায় ফেলি তাহলে কত হয়ে যাবে এখানে 2 বাই কত হয়ে যাচ্ছে 3,
তারপরে এখানে কি থাকে জেড টু দ্য পাওয়ার 3 বাই কত 2, আর এখানে আছে কত প্লাস সি। তো ইকুয়াল টু এখন হচ্ছে এখানে 2/3। এখন জেডকে আমরা কি বলেছিলাম যে পূর্বের অবস্থায় ফিরে দিব। জেডকে যা জেডকে ধরেছিলাম আমরা কত এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু জেড, এটা ধরেছিলাম। তাহলে জেডের পরিবর্তে এখন আমরা কত লিখে দিব এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x। তাহলে জেড লেখো এখানে এক্স স্কোয়ার প্লাস কত লিখবে 3x, তার পাওয়ার কত দেওয়া আছে এখানে 3/2, আর প্লাস একটা কনস্ট্যান্টটা হচ্ছে কত এখানে সি। তো ইকুয়াল টু 2/3। এখন এটাকে কি লেখা যায় দেখো, এইভাবে লেখা যায় না, এটাকে এক্স স্কোয়ার প্লাস 3x, এটার পাওয়ার হাফ দিয়ে এটার উপরে আবার কত 3 লেখা যায়, কারণ হাফ আর 3 গুণ করলে কত 3 বাই কত হয়ে যায় এখানে 2 হয়ে যায়। এই যে হাফ আর হচ্ছে কত 3, আর একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা তো আছেই, কত আছে এখানে সি। তো এখান থেকে আমরা এটা কেন করলাম, যাতে 2/3 এই হাফটাকে আমরা কত লিখতে পারবো এখন রুট ওভার। তাহলে রুট ওভারের ভিতরে কত লিখবে এখানে এক্স স্কোয়ার প্লাস কত 3x, তার উপরে কি আছে এখানে কিউব আছে। এই হাফ মানে হচ্ছে কি রুট ওভার, আর প্লাস কত থাকবে এখানে সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এখন তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো এরকম অঙ্কটা দেওয়া আছে। হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1/x, তারপরে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস লন এক্স, আর হচ্ছে কত ডিএক্স, এটা দেওয়া আছে। এখন দেখো কোনটাকে ধরলে আমরা কোনটা পাবো। ই টু দ্য পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি ই টু দ্য পাওয়ার কত হয় এক্স হয়। আবার যদি লন এক্সকে ডিফারেন্সিয়েশন করো তাহলে কত আসে 1/x, আর কার সাপেক্ষে করবে এক্স এর সাপেক্ষে, এই জন্য ডিএক্স। তার মানে এটাকে যদি ধরি তাহলে আমরা কি এটা পেয়ে যাব। তো এখানে লিখো যে ধরি, কাকে ধরবে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস কত লন এক্স, এটাকে কত ধরে নিব আমরা জেড। ই টু দ্য পাওয়ার এক্স প্লাস লন এক্সকে আমরা ধরে নিলাম এখানে কত জেড। তাহলে দেখো সুতরাং ই টু দ্য পাওয়ার এক্সকে যখন অন্তরীকরণ করা হয় তখন কি আসে ই টু দ্য পাওয়ার এক্স আসে, তারপরে মাঝখানে আছে প্লাস। এবার দেখো লন এক্সকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কত আসে এখানে 1/x। কার সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করছি এক্স এর সাপেক্ষে, জন্য ডিএক্স। এই পাশে যার যার সাপেক্ষে তাকে দেয়, এখানে এক্স আছে, এখানে জেড আছে, তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে, এটা কি জেড। তাহলে জেডকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে এখানে ডি জেড। তার মানে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স ইকুয়াল টু কত পেলাম এখানে ডি জেড। তো এখান থেকে দেখো এই যে সমাধানে যাই আমরা, ই টু দ্য পাওয়ার এক্স প্লাস কত হচ্ছে এখানে 1/x, আর ডিএক্স এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো এখানে ডি জেড। তার মানে ইন্টিগ্রেশন দাও, এই যে এইটুকু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস লন এক্স, এটা সমান আমরা কত ধরে নিয়েছি এখানে জেড ধরে নিয়েছি। তাহলে এটার পরিবর্তে কত লেখো এখানে জেড, আর ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স, এইটুকুর পরিবর্তে আমরা কত লিখতে পারবো এখানে, এই যে এখানে দেওয়া আছে কত ডি জেড। তাহলে এখান থেকে এটা লিখে ফেলো কত ডি জেড। এখন দেখো জেড ডি জেডের পাওয়ার কত আছে, কোনো কিছু না থাকলে 1 আছে মনে মনে। তাহলে এটা কি সূত্রে পড়লো এক্স টু দ্য পাওয়ার এন, আর হচ্ছে কত ডি এক্স। তাহলে এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র কি, সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তো এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র লিখো, এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, আর একটা কনস্ট্যান্ট হচ্ছে কত এখানে সি। তাহলে দেখো জেড টু দ্য পাওয়ার 1 আর 1 যদি যোগ করো কত আসে এখানে 2, আবার নিচে 1 আর 1 যোগ করো তাহলে আসে 2, আর প্লাস কত আসে এখানে সি। তো এটাকে আমরা কি লিখতে পারি এখন 1/2, আর জেড স্কোয়ার, জেড মানে আমরা কত ধরেছি দেখো ই টু দ্য পাওয়ার এক্স প্লাস কত লন এক্স। তাহলে জেড এর মানটা এখানে বসিয়ে দাও। এখন কত লিখবে এখানে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস কত লন এক্স, আর তার কি আছে স্কোয়ার, লেখো এখানে স্কোয়ার, আর প্লাস কত এখানে সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এখন আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো অঙ্ক সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এরকম দেওয়া আছে অঙ্কটা, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স
ই টু দ্য পাওয়ার 10x আর হচ্ছে dx। এখন এখানে দেখো কাকে ধরে কাকে পাবো। আমরা যদি 10x কে ধরি, 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত, sec স্কয়ার x আর হচ্ছে dx। তার মানে আমরা কত ধরতে পারি, এই 10x কে z ধরে নিতে পারি। তো এখানে লিখে দাও যে ধরি 10x ইকুয়াল টু কত ধরে নিবে এটাকে z। তাহলে সুতরাং 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত, sec স্কয়ার x আর কত dx ইকুয়াল টু z কে ডিফারেন্সিয়েশন করলে কত আসলো এখানে dz। তার মানে এখন দেখো এটাকে আমরা করি ইকুয়াল কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার 10x ছিল, ই টু দ্য যেটাকে ধরে নিবে সেই মানটা আগে লিখবে। তাহলে 10x কে ধরে নিয়েছি, তাহলে ই টু দ্য পাওয়ার 10x মানে আমরা কত লিখবো, 10x মানে এখানে যেটা ধরে নিয়েছি মানে z। তাহলে ই টু দ্য পাওয়ার 10x মানে কি z। আর sec স্কয়ার x dx, এই যে এখানে পেয়েছি sec স্কয়ার x dx মানে হচ্ছে কত dz। তাহলে এখানে sec স্কয়ার x dx মানে কি লিখতে পারবো আমরা dz। এখন ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার z এর সূত্র কি, লেখো ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার x dx। তার মানে আমরা জানি ই টু দ্য পাওয়ার x প্লাস কত c। ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার x এর সূত্র ই টু দ্য পাওয়ার x প্লাস কত c। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার কত ধরে নিতে পারি x। তো এটার সূত্র কি, ই টু দ্য পাওয়ার x প্লাস কত c। এখানে x বলতে হচ্ছে কত z, এই জন্য আমরা কি লিখলাম এখানে z। তো ইকুয়াল টু এখন z এর মানটা আবার কি এখানে বসিয়ে দেব, z মানে কত ধরেছিলাম 10x। তাহলে এখানে কি লিখবে, ই টু দ্য পাওয়ার z মানে কত লিখবে এখানে 10x আর প্লাস এখানে হবে কত c। এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদেরকে করাচ্ছি। এখন দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটার এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইন্টু 1 প্লাস লন x, এটা দেওয়া আছে। এখন দেখো এখানে কাকে ধরে কাকে পাবো। আমরা যদি ভিতরের মান টুকুকে ধরে নেই, মনে করো 1 প্লাস লন এক্সকে ধরে নেই, তাহলে 1কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 0 চলে আসে। লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x কত চলে আসে এখানে dx। তার মানে এই ভিতরের টুকুকে ধরলে আমরা এটুকু ফিরে পাবো। তো এখন দেখো এখানে লিখো ধরি, কাকে ধরবো 1 প্লাস লন এক্সকে। তাহলে লিখো 1 প্লাস লন এক্স সমান কত, এটাকে আমরা ধরে নিলাম z। তাহলে সুতরাং 1কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি আসে 0, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট। লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1/x আর কত এখানে dx ইকুয়াল টু জেডকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে এখানে dz। তো ইকুয়াল টু এখন দেখো ইন্টিগ্রেশন, এখন আমি বলেছিলাম যে এটাকে ধরবো সেটা আগে লিখবো। কাকে ধরেছি 1 প্লাস লন এক্সকে জেড ধরেছি, তাহলে উপরে মনে মনে একটা 1 আছে, তাহলে 1 আর 1 প্লাস লন এক্স এটার মানে কত জেড। তাহলে 1 কত লিখবে এখানে জেড। আর dx/x মানে এই যে 1/x dx বা dx/x এটার মানে কত এখানে dz। তাহলে এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো এখানে dz। 1/z আর কত পেলাম এখানে dz। এখন এই 1/z এর সূত্র কি, আমরা জানি ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু সূত্র হচ্ছে লন x প্লাস কত c। ইন্টিগ্রেশন 1/x dx মানে হচ্ছে কত লন x প্লাস c। তাহলে এখানে কি আছে 1/z dz, তার মানে আমরা কত লিখতে পারবো এটাকে লন z প্লাস কত কনস্ট্যান্টটা হচ্ছে কত এখানে c। এখন জেডটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিব। জেড মানে আমরা কত ধরেছিলাম এখানে 1 প্লাস কত লন এক্স। তাহলে এখানে জেড এর পরিবর্তে কত বসিয়ে দিবে 1 প্লাস লন এক্স। তাহলে এখানে লিখো যে লন ইন্টু জেড, জেড মানে কত, জেড মানে হচ্ছে 1 প্লাস কত লন এক্স। আর একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটাকে এভাবে দিয়ে দাও যে প্লাস কত সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। এখন আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। দেখো এরকম দেওয়া আছে
দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস cos x ডিভাইডেড বাই x প্লাস কত sin x, আর এখানে হচ্ছে কত dx। এখন বলো তো কাকে ধরবো আমরা, কাকে ডিফারেন্সিয়েশন করে কাকে পাবো? আমরা যদি নিচেরটাকে ধরে নেই, এখানে x প্লাস কত নিচে আছে sin x, তাহলে x প্লাস sin x কে যদি মনে করো ধরে নেই, এখানে x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে এখানে 1, আর sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে cos x। তার মানে আমরা কি করতে পারবো, এখন এই নিচের টার্মটাকে ধরে নিতে পারবো। লিখো এখানে যে ধরি কত নিচে যেটা আছে, মানে হচ্ছে x প্লাস কত sin x ইকুয়াল টু এটাকে আমরা কত ধরে নিব এখানে z। তাহলে সুতরাং x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে x এর সাপেক্ষে 1, প্লাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে cos x, আর ইন্টু কত হবে এখানে dx, আর ইকুয়াল টু z কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে আমার dz। তার মানে এখানে 1 প্লাস cos x dx সমান কত পেয়েছি এখানে dz। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখন আমরা কি বলেছিলাম যেটাকে ধরবো সেটাকে আগে লিখবো। যেহেতু x প্লাস সাইন এক্সকে আমরা ধরে নিয়েছি এখানে z, তাহলে x প্লাস সাইন এক্সটা কোথায় আছে নিচে আছে, নিচে আছে বলতে উপরে একটা মনে মনে কি আছে 1, আর এটাকে ধরে নিয়েছি আমরা z, তাহলে এখানে 1 বাই কত z, আর উপরে যে 1 প্লাস cos x dx আছে, এই যে দেখো 1 প্লাস cos x dx মানে কত এখানে dz, তাহলে 1 বাই z, আর এটাকে কত লিখতে পারবো আমরা dz। তাহলে আগের যে সূত্রটা অ্যাপ্লাই করেছি 1 বাই z dz মানে কত ln z, এখানেও কি হবে একই সূত্র অ্যাপ্লাই হবে। তো এখানে 1 বাই z dz মানে আমরা কত লিখবো ln z, আর প্লাস কনস্ট্যান্টটা কত এখানে c। তো ইকুয়াল টু এখানে দেখো ln, আর z মানে কি জেডটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিব, কত আছে এখানে x প্লাস কত sin x, তাহলে এখানে আমরা কত লিখে দিব x প্লাস sin x। লিখো z এর পরিবর্তে হচ্ছে x প্লাস কত sin x আর প্লাস কত c একটা কনস্ট্যান্ট, এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। তো স্টুডেন্টস আরও কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই চ্যাপ্টার তাহলে শেষ হয়ে যাবে। এখানে আরেকটা অঙ্ক এরকম দেওয়া আছে যে কি দেওয়া আছে এখানে ইন্টিগ্রেশন sin x ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস 4 cos x আর হচ্ছে dx। এখন দেখো কাকে ধরে কাকে পাবো, আমরা কাকে ধরতে পারি আগে এটা দেখতে হবে। এখানে যদি উপরেরটাকে ধরি sin x কে করলে শুধু cos x আসে, তাহলে কিন্তু নিচের টুকু পাচ্ছি না। আর যদি নিচের টুকুকে ধরি 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, 4 ইন্টু cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x dx হয়, তার মানে এটাকে ধরে নেওয়া যায় যেহেতু উপরে কি sin x dxটা মুক্ত আছে। তো এখানে লিখে দাও যে ধরি কাকে ধরবো নিচে যেটা আছে, মানে হচ্ছে 3 প্লাস কত 4 cos x, এটা ইকুয়াল টু কত ধরে নিলাম এখানে z ধরে নিলাম, 3 প্লাস 4 cos x মানে কত এখানে z। তাহলে দেখো সুতরাং 3 হচ্ছে একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, আর এখানে আছে কি 4, লেখো 4 ইন্টু cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি কত হয় মাইনাস sin x, আরেকটা কি আছে এখানে dx ইকুয়াল টু z কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে এখানে dz। তাহলে এখানে উপরে কি আছে আমার, উপরে আছে শুধু sin x আর হচ্ছে dx, তার মানে আমরা এখান থেকে শুধু sin x dxটা রাখবো এই পাশে, আর বাকিটুকু ডান পাশে নিয়ে যাব। তাহলে এখান থেকে দেখো যদি আমরা এটাকে এভাবে লিখি sin x dx ইকুয়াল, এই যে এখানে মাইনাস আর 4 আছে, এই মাইনাস 4কে আমরা কোথায় নিয়ে যাব এই পাশে, মাইনাস 4টা এই পাশে গেলে হয়ে যাবে কত 1 বাই কত মাইনাস 4টা এই পাশে গেলে মাইনাস কত 1 বাই 4, আর এখানে ডি জেড আছে, এই ডি জেডটা কী করো এখানে লিখে দাও মাইনাস 1 বাই 4, আর কত পেয়েছি এখানে ডিএক্স, এটা কার মান সাইন এক্স আর হচ্ছে ডিএক্স এর মান। তো ইকুয়াল টু এখন ইন্টিগ্রেশনে যাও, এখানে ইন্টিগ্রেশন আমি বলেছিলাম যে যেটাকে ধরবে সেটা আগে লিখবে। এখানে কাকে ধরেছি
3 + কত 4 cos x কে, যে এটাকে ধরেছি, এটা কোথায় আছে, নিচে আছে, নিচে আছে যেহেতু এটাকে আমরা 1 বাই, আর এটাকে ধরে নিয়েছি কত z, তাহলে 1 বাই কত লিখতে পারি আমরা, z লিখতে পারি। তাহলে উপরে দেখো sin x আর কত আছে dx, এখন এখানে বের করেছি sin x dx মানে -1/4 কত dz, তাহলে এখানে আমরা কত লিখতে পারবো, -1/4 আর কত আসছে এখানে dz। এখন এখান থেকে দেখো -1/4 যেটা, এটা একটা কি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে যাব, কারণ এটাকে তো ইন্টিগ্রেশন করা যাবে না, যেহেতু আমরা করছি কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এই -1/4টাকে আমরা সামনে নিয়ে গেলাম ইন্টিগ্রেশন, তাহলে কি থাকছে এখানে 1/z, আর এখানে থাকছে কত dz, তো ইকুয়াল টু -1/4। এখন দেখো ইন্টিগ্রেশন 1/z কে আমরা কত লিখতে পারি, এর আগেও পড়েছি, ইন্টিগ্রেশন 1/z মানে হচ্ছে কত ln z, আর প্লাস একটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে কত এখানে c, ইকুয়াল টু -1/4। এখন z এর মানটা বসিয়ে দিতে হবে ln z, z মানে কত এখানে 3 প্লাস কত 4 cos x, তাহলে এই z এর পরিবর্তে এখানে লিখে দিবে কত 3 প্লাস 4 cos x, আর প্লাস কত এই কনস্ট্যান্টটা যেটা আছে, মানে কনস্ট্যান্টটা কত এখানে c, তার মানে আমরা পেয়েছি -1/4 ln ইন্টু 3 প্লাস 4 cos x প্লাস কত c, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এরপরে দেখো আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই, এই অঙ্কটা এরকম দেওয়া আছে, হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন sin 2 + 5 ln x ডিভাইডেড বাই x আর হচ্ছে dx, sin × 2 + 5 ln x বাই x আর কত দেওয়া আছে dx। এখন এটার মাঝে আমরা কাকে ধরবো, দেখো তো এখানে একটু চিন্তা করো কাকে ধরা যায়, এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি আছে, এখানে 2 + 5 ln x, আমরা 2কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে কত 0, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট মান, আর 5 তো কনস্ট্যান্ট, ln x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1/x আর কত dx, যেহেতু এখানে 1/x আর dx আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটাকে কি ধরা যায়। তাহলে আমরা এখান থেকে 2 + 5 ln x যেটা আছে সেটাকে কি করব, ধরে নিব। তো এখানে লিখো যে ধরি কতকে ধরবো আমরা, 2 + 5 ln x, লেখো 2 + 5 ln x ইকুয়াল টু কত ধরে নিলাম এখানে z ধরে নিলাম, 2 + 5 ln x কে আমরা z ধরে নিলাম। এখন সুতরাং 2 হচ্ছে একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 0 হয়, তাহলে এটা 0, তাহলে এখানে কি থাকছে একটা 5 থাকছে, আর ln x কে যদি অন্তরীকরণ করা হয় কত আসে 1/x আর হচ্ছে কত dx, ইকুয়াল টু z কে যদি অন্তরীকরণ করা হয়, z কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে এখানে dz। তো আমার এখানে 5 × 1/x dx dz বের হয়েছে, কিন্তু এখানে কি আছে শুধু 1/x আর কত dx, তো এখান থেকে আমরা শুধু 1/x dxটা রাখি, 1/x আর কত এখানে dx যদি রাখি, তাহলে এই 5টা কোথায় চলে যাবে, এই 5টা হচ্ছে এই ডান পাশে চলে যাবে, তো 5 যদি এই পাশে যায় তাহলে হয়ে যাবে কত এখানে 1/কত 5, আর এখানে কি আছে dz আছে, তাহলে লিখে দাও কত 1/5 × dz। এখন এখানে বসাও ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দেখো আমরা বলছিলাম যেটাকে ধরে নিব সেটা আগে লিখব, তাহলে এখানে কাকে ধরে নিচ্ছি, এখানে sin 2 + 5 ln x কে আমরা কত ধরে নিয়েছিলাম এখানে z, তো এখানে ইন্টিগ্রেশন sin 2 + 5 ln x মানে কত, এই যে এখানে দেখো 2 + 5 ln x মানে z, তাহলে এখানে এটুকু পরিবর্তে আমরা কত লিখতে পারবো z, আর এখানে আছে 1/x dx, এই 1/x dx মানে কত, এই যে দেখো 1/x dx মানে হচ্ছে 1/5 আর হচ্ছে কত এখানে dz, তো এখানে লিখো যে sin z ইন্টু ওইটার মান হচ্ছে 1/5 আর কত এখানে dz। এখন এখানে যেটুকু কনস্ট্যান্ট সেটুকু কি করি সামনে নিয়ে আসি, এখানে 1/5টা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, তো এইখানে এটাকে তো কিছু করার নেই, তো এটা আমরা কি করব সামনে রেখে দিব 1/কত 5,
তাহলে কি থাকছে আমার, দেখো ইন্টিগ্রেশন, এখানে থাকছে আমার সাইন জেড, এখানে কত থাকছে আমার ডি জেড ইকুয়াল টু, এখন এখান থেকে 1/5 ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র কি সেটা এখন তোমাদেরকে জানতে হবে। তো ইন্টিগ্রেশন সাইন এক্স দেখো এভাবে লিখি, এটা সূত্রটা জেনে রাখো। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস কত সি। এখানে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র মাইনাস কজ এক্স প্লাস কত সি। তো ইন্টিগ্রেশন সাইন এক্স মানে আমরা কত লিখতে পারি বলো, মাইনাস কস জেড, এক্স মানে এখানে জেড, আর প্লাস একটা কনস্ট্যান্ট কত এখানে সি। তো ইকুয়াল, এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসো, মাইনাস কত লেখা যায় 1/5 কস জেড প্লাস কত এখানে সি। তো ইকুয়াল টু মাইনাস 1/5 কস জেড, এবার জেড মানে কত, এখানে কত ধরেছিলাম, জেডের পরিবর্তে 2 প্লাস কত 5 লন এক্স। তো এখান থেকে জেড কস জেডের পরিবর্তে লিখে দাও, কত লিখবে 2 প্লাস 5 লন এক্স, আর একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কত এখানে সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক এখানে করে দেখাচ্ছি। সেই অঙ্কটা হচ্ছে এরকম দেওয়া আছে, ইন্টিগ্রেশন 10x ডিভাইডেড বাই লন আর হচ্ছে কত cos x, আর এখানে দেওয়া আছে dx, 10x বাই লন cos x dx। এখন দেখো আমরা কাকে ধরি, লন cos x কে ধরলে আমরা জানি মাইনাস সাইন এক্স হয়, কিন্তু এখানে কত আছে 10x, আবার 10x কে ধরলে ডিফারেন্সিয়েশন করলে sec স্কোয়ার এক্স আছে, তাহলে এখানে তো এটাকেও ধরলে আসছে না, এখানে ধরলে আসছে না, তাহলে দেখতে হবে লন cos x কে ধরলে কি আসে। তো আমরা এটাকে ধরে নেই, তোমরা রাফে করে নিবে, আমি এভাবে করে নিচ্ছি যে ধরি, ধরতে পারি কত এখানে লন আর কত কে ধরে নিলাম এখানে cos x, এটা সমান আমরা এটাকে z ধরে নিলাম। কি করলাম, লন cos x কে আমরা z ধরে নিলাম। তাহলে সুতরাং এখন এই লন আর এটাকে আমরা কত পড়তে পারি x, লন x এর ডিফারেন্সিয়েশন কি, লন x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই কত x, কিন্তু যেটাকে x পড়েছ সেটা কি x, এই cos x কে আমরা x পড়েছি, তাহলে এই cos x টা তো আসলে x না, তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে, যেটা x না যার সাপেক্ষে করব সেটা যদি না হয়ে অন্য কেউ থাকে এখানে, তাহলে তাকে আবার কি করতে হয়, ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এখানে cos x কে যেহেতু x না, তাহলে এই cos x কে আবার অন্তরীকরণ করা লাগবে। তো cos x কে করলে কি আসে মাইনাস সাইন এক্স, আর এখানে আসবে কত একটা dx ইকুয়াল, আর z কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কত আসে এখানে dz। তাহলে বা দেখো একটা মাইনাস আছে, লেখো মাইনাস সাইন বাই কস, সাইন বাই কসকে আমরা কত লিখতে পারি এখানে 10x, আর এখানে কি আছে dx, আর ইকুয়াল টু কত থাকছে এখানে dz। এখন আমার এখানে কিন্তু ছিল 10x আর কত dx, আর এখানে একটা মাইনাস চলে এসেছে, তাহলে মাইনাসটা যদি ওই পাশে দিয়ে দিই তাহলে কিন্তু আমার 10x আর কত হয়ে যাচ্ছে dx হয়ে যাচ্ছে। তো এখান থেকে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে কত 10x dx ইকুয়াল, এই মাইনাসটা যদি এই পাশে দিয়ে দিই তাহলে হয়ে যাবে কত মাইনাস আর কত এখানে dz। তার মানে এখন দেখো আমরা ইকুয়াল টু ইন্টিগ্রেশন কি পাচ্ছি, এই যেটাকে ধরেছি সেটাকে লিখব, tan x dx এর মান কিন্তু পেয়ে গেলাম কত মাইনাস dz। তো এখানে আমরা কাকে ধরেছিলাম লন আর হচ্ছে cos x কে কত ধরে নিয়েছিলাম z, তাহলে এই নিচেরটাকে যেহেতু z ধরেছি উপরে একটা 1 আছে, তাহলে 1 বাই এই লন x cos x এর পরিবর্তে আমরা লিখতে পারি কত z, আর tan x dx, tan x dx এর মান আমরা কত পেয়েছি মাইনাস dz, তাহলে এখান থেকে লিখো মাইনাস কত dz। এখন মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে কি থাকে ইন্টিগ্রেশন 1 বাই জেড আর কত থাকছে এখানে dz ইকুয়াল টু মাইনাস 1 বাই জেডকে ইন্টিগ্রেশন করলে কি আসে 1 বাই জেড আমরা জানি হচ্ছে কত লন জেড, তাহলে এটা আসবে কত লন জেড, আর প্লাস একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটার নাম হচ্ছে কত এখানে সি। তো ইকুয়াল টু মাইনাস, দেখো এখন জেড যে আমরা ধরেছিলাম কাকে ধরেছিলাম
জেড মানে হচ্ছে কত লন কজ এক্সকে আমরা জেড ধরেছিলাম, তাহলে এই যে জেডের পরিবর্তে কত লিখে দিতে হবে লন কজ এক্স। তাহলে এখানে লেখো লন আর জেড, জেড মানে কত পেয়েছি লন কজ এক্স, লেখো লন কজ এক্স আর প্লাস কত আছে এখানে সি। তার মানে আমরা মাইনাস লন লন কজ এক্স প্লাস কত পেলাম এখানে সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আরেকটা অঙ্ক আছে, এটা দেখিয়ে তোমাদেরকে শেষ করে দিব। দেখো এরকম দেওয়া আছে অঙ্কটা, ইন্টিগ্রেশন সাইন 1/x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আর হচ্ছে কত দেওয়া আছে এখানে dx। তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটুকু এটুকু আগে দেখতে হবে যে ধরলে কি আসে 1/x। আমরা 1/x এর ডিফারেন্সিয়েশন জানি -1/x স্কোয়ার dx, যেহেতু নিচে x স্কোয়ার আছে উপরে তাহলে একটা কি আছে আমার 1 আছে, তো আমরা এটাকেই ধরে নিতে পারি। এখানে লিখো যে ধরি, কাকে ধরে নিব এখানে 1/x কে, তাহলে লিখো 1/x ইকুয়াল টু এটাকে আমরা কত ধরে নিলাম এখানে জেড। তাহলে এখানে দেখো সুতরাং আমরা জানি 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 কত x স্কোয়ার, তাহলে 1/x এর ডিফারেন্সিয়েশন করো -1 কত লিখবে এখানে x স্কোয়ার আর ইন্টু কত এখানে dx ইকুয়াল টু জেড কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে এখানে dz। এখানে ছিল আমার 1/x স্কোয়ার কত dx, কিন্তু মাইনাসটা এখানে ছিল না, তো মাইনাসটা না থাকলে এখানে কি করতে হবে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে কি আসে দেখো তো 1/x স্কোয়ার আর এখানে আসছে কত dx ইকুয়াল টু এই মাইনাসটা এই পাশে দিয়ে দাও, তাহলে মাইনাস কত থাকছে এখানে dz। তার মানে আমরা 1/x স্কোয়ার dx এটার পরিবর্তে কত পেয়ে গেলাম এখানে -dz। তো এখন আমরা এখানে বসিয়ে দিয়ে দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমি বলেছিলাম যে যেটাকে ধরবো সেটা আগে লিখবো, যেহেতু এখানে 1/x কে আমরা কত ধরেছি জেড ধরেছি, তাহলে এই সাইন এটাকে লিখতে হবে আগে। লেখো এখানে সাইন 1/x, 1/x মানে কত হবে এখানে জেড, তাহলে এখানে সাইন জেড আর 1/x স্কোয়ার কত বাকি থাকে dx, দেখো 1/x স্কোয়ার dx মানে আমরা কত পেয়েছি -dz, তাহলে এখানে কি লিখতে হবে মাইনাস আর হচ্ছে কত dz। এই 1/x স্কোয়ার dx এর পরিবর্তে আমরা কত লিখতে পারবো এখানে -dz। এখন এখান থেকে দেখো ইকুয়াল টু এই মাইনাসটা আমরা কি করতে পারি বাহিরে নিয়ে আসতে পারি, তো মাইনাসটা যদি এই ইন্টিগ্রেশনের বাহিরে নিয়ে আসি তাহলে কি থাকছে এখানে একটা ইন্টিগ্রেশন থাকছে, এখানে কত থাকছে সাইন জেড থাকছে আর এখানে থাকছে কত dz থাকছে। কত পেলাম আমরা মাইনাস ইন্টিগ্রেশন সাইন জেড আর হচ্ছে কত এখানে dz। এখন আমরা এটাকে দেখো মাইনাস তো মাইনাস, ইন্টিগ্রেশন সাইন এক্স এর সূত্র কি আমি বলেছিলাম ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে কত মাইনাস কজ এক্স প্লাস কত সি। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র কত মাইনাস কজ এক্স প্লাস কত সি, তার মানে এখানেও ইন্টিগ্রেশন সাইন এক্স আর কত এটাকে ডিএক্স করতে পারছি, তাহলে সূত্র লেখো মাইনাস কজ এক্স প্লাস সি, লেখো মাইনাস কজ এক্স, এক্স বলতে কত এখানে জেড আর প্লাস কনস্ট্যান্টটা হচ্ছে কত এখানে সি। তো এখন আমরা দেখি ইকুয়াল টু এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাচ্ছে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কত থাকে এখানে কস আর হচ্ছে শুধু কত থাকে এখানে জেড আর এখানে আছে প্লাস কত সি ইকুয়াল টু। এখন দেখো এই যে এখানে আছে কি কস জেড আর এখানে কত সি, জেড মানে কত আমরা জেড মানে ধরে নিয়েছিলাম 1 কত এক্স, তাহলে এই যে জেড এর মানটা আবার কি এক্স এর মাধ্যমে ফিরিয়ে দিব, তাহলে এখানে কি লেখা যায় কস তারপরে হচ্ছে জেড, জেড মানে আমরা কত লিখবো এখানে 1/x আর প্লাস কত লিখতে হবে এখানে সি, তাহলে আমরা কস 1/x প্লাস কত পেলাম এখানে সি পেলাম এই অঙ্কের অ্যান্সারটা। তাহলে এটা কি এখানে অ্যান্সারটা লিখে দাও। এই অঙ্কগুলো কিন্তু শর্ট কোশ্চেনে অনেক আসে, দেখা যায় যে তোমাদের যে এমসিকিউ থাকে এই এমসিকিউর মাঝে কিন্তু এই অঙ্কগুলো
প্রচুর পরিমাণে থাকে। যদি একটু একটু না পারো তাহলে আমি তো এত কিছু ধরে বুঝিয়ে তোমাদের বুঝালাম, তোমরা কিন্তু শর্ট টেকনিকে করতে করতে দেখা যায় খুব ইজি হয়ে যাবে অঙ্কগুলো, তখন তোমরা দেখলেই বুঝতে পারবে এটার অ্যান্সারটা কি হবে। রাফে তোমরা একটু জাস্ট করে তারপরে কি এটার অ্যান্সারটা তোমরা বসিয়ে দিবে এমসিকিউতে। তো আজকে 10-এর বি যেটা এটা শেষ হয়ে গেল। নেক্সট ডেতে আমি 10-এর সি নিয়ে আসব। আর আমার ওই ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং সাথে লাইক এবং কমেন্টসও করবে। তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।